দিদার থেকে এই তাল ছাড়ানো শিখেছি। একজন আছে আসলাম আর একটা সুখবর পেয়ে গেলাম। এই যে তো দিদি মনে দেখাবি, এই যে ওর সুখবর ওই তোর পাশে তুই দেখতে পাসনি, ঠিকঠাক করতে হবে। খুব সুন্দর হয়েছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আরও একটা নতুন দিন, নতুন ব্লগ শুরু করলাম। আজকেও ব্লগ শুরু করেছি বাইরে থেকে, কারণ আমি বাইরে এসেছি এখন জল নিতে। জলের ভ্যানটা ঢুকেছে আর আমিও আর কি ড্রামগুলো নিয়ে এলাম জল নিতে। আর এরাও আমার সাথে সাথে চলে এসেছে। এই দেখো, কি বলবো, যেখানে যাব সেখানেই আর কি আমার সাথে সাথে চলে যাবে। আর মা গেছে দোকানে, এখান থেকে দেখা যায় ওই যে দূরে মা দাঁড়িয়ে আছে। সকালে সমস্ত কাজ কমপ্লিট আর ওদেরও কিন্তু টিফিন কমপ্লিট। মা আসলে আর কি আমার আর মায়ের জন্য চা বসাবো, ভাইয়ের টিফিনটা রেডি করব। আর বাবার টিফিন হয়ে গেছে, বাবা অফিসে চলেও গেছে। কেমন করে ঘুরছে এখানে। আজকে ওয়েদারটা একটু ঠিকই রয়েছে, তবে কোনো ভরসা নেই, কারণ কালকেও আর কি এরকম ছিল, তারপরেও বৃষ্টি হয়েছে। আয় চলে আয়, কালকে রাতে অনেকবার বৃষ্টি হয়েছে, মানে কাল সারাদিনই অনেকবারই বৃষ্টি হয়েছে। সকাল থেকে আর কি পরিবেশটা এরকম হয়ে রয়েছে। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম, তোমরা পুরোটা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। আর অবশ্যই কিন্তু ভালোবাসা দিয়ে একটা লাইক করে তোমরা ভিডিওটা দেখা শুরু করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। আর তোমাদের মন চাইলে তোমাদের পরিবারের সাথে, তোমাদের বন্ধুদের সাথে পারলে ব্লগটা শেয়ার করে দিও, যাতে সবার কাছে আমার ব্লগটা পৌঁছে যায়। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা প্রথমবার আমার চ্যানেলে এসেছো, আজকে প্রথমবার আমার ব্লগটা দেখছো, যদি তোমাদের ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আগামী দিনে তোমাদের জন্য আরও সুন্দর সুন্দর ব্লগ আসতে চলেছে। তো পালিয়েছে একজন, ভয় আমার সাথে সাথেও আসবে, আবার আশপাশ থেকে কুকুর টুকুর ক্রস করলেও ভয় পালাবে। এই দাও ফোনটু। চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা পুরোটা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে। চ মা আসুক, তারপরে আর কি টিফিনটা বসিয়ে দেবো। ভাইয়ের জন্য আজকে ডিম টোস্ট করছি। ডিম টোস্ট রেডি টিফিনে। ভাইকে ডিম টোস্টটা করে দিয়ে চা বসিয়ে দিয়েছি। মা তো স্নানে গেছে, মা স্নান করে এলে তারপর আমি আর মা চা বিস্কুট খেয়ে আবার রান্নার জোগাড়ে লেগে পড়ব। আবার শুরু হলো বৃষ্টি, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওগুলো থাকলেই সব ভিজবে, মানে বৃষ্টি আর কি বলবো। এগুলো সব কালকের জামা কাপড়, একটুখানি করে বাবা একটু রোদে দিয়েছিল, সব ভিজে যাবে। আর মায়ের এটা একদম ভিজা, থাকুক। যেহেতু ভিজে রয়েছে, তারপরে ভাবলাম যতটুকুই জল ঝরেছে সেটাও আর কি পুরো ভিজে যাবে, তাই তুলেই দিলাম। আমি আর মা চা খাচ্ছিলাম, চা খেতে খেতেই শুনছি বৃষ্টি শুরু হয়েছে। আস্তে আস্তে পড়ছে, কিন্তু কোনো ভরসা নেই, আবার কখন জোরে জোরে শুরু হবে। হয়ে গেল অর্ধেক চা খেতে খেতে আর চলে এসেছে। মা রান্না বসিয়েছে আর আমি এখানে তালটা ধুতে এসেছি। আজকে তো তালের বড়া করব, তালটা ধুয়ে এখন ছাড়িয়ে নেব, কারণ তালটা ছুটতেই অনেক সময় লাগবে। তারপরে বিকেলে বা সন্ধেবেলায় বড়া করব। তালটা এখন ছুঁড়ে রেখে দেবো। মা বলছে মা রান্নার দিকটা সামলে নেবে, তো আমি এখন তালটা ভালো করে ধুয়ে নিয়ে তালটা ছুঁড়ে নেব।
একেবারেই উঠে গেছে। তালটা ছুঁড়ে আর রেখে দেবো, তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে বিকালের দিকে তালটা গুলে নেব, গুলে আর বড়া ভাজতে শুরু করবো। গন্ধ বেরিয়েছে, ভালো মাঝে গন্ধ বেরিয়েছে। তো তাল ছাড়ালে গন্ধ হবে না এরম হয়? তাল আর ওইদিকে কাঁঠাল, বাবা ছাড়ালেই চারিদিকে গন্ধ চলে যাবে। তাল ছাড়ানোটাই সব থেকে বড় কাজ। দিদা থাকলে দিদাকে বললেই দিদা করে দিত, যদিও লাস্টের দিকে দিদা পারতো না, হাত হাত কাঁপতো, তো ও বললে দিদা ঠিক করে দিত, না পারলেও করে দিত। তাই তো মা? না পারলেও দিদা করে দিত, নিজে থেকে বলতো দে আমি করে দিচ্ছি। দিদাই তো করতো এইসব কাজ, দিদার ছিল, দিদার থেকে এই তাল ছাড়ানো শিখেছি। দুটো আটি হয়েছে গো মা, বড় বড় দুটো আটি হয়েছে। ভাবছিলাম 3টে আটি বেরোবে, তবে 2টো আটি বেরিয়েছে। ঠিক আছে, এবারে একটু জল দিয়ে ভালো করে করে শ্বাসটা বার করে নিই, একেবারে তালটা ছুঁড়ে নিয়ে তারপরে আবার আসছি, কারণ এই কাজটা বেশ সময় সাপেক্ষ, সময় নিয়ে মন দিয়ে এই কাজটা করব। ঠিক আছে, এই যে দুটো আটি আর কি। আমি তাল ছাড়াচ্ছি আর মা তো আজকে এদিকে বললাম রান্নাটা পুরো সামলাচ্ছে। আমি তাল ছাড়াতে ছাড়াতে আর কি উঠে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। মা পাঁপড় ভাজছে, পাঁপড়ের তরকারি করবে, তাই তো মা? ভাত ডাল হয়ে গেছে, হ্যাঁ ভাত ডাল হয়ে গেছে, এখন পাঁপড় ভাজছে, পাঁপড় ভেজে পাঁপড়ের তরকারি করবে। ঢেঁড়স আলু ভাজবো। ঢেঁড়স আলু ভাজবে আবার? হ্যাঁ, ঢেঁড়সগুলো নষ্ট হয়ে যায়। আর বলছে ঢেঁড়স আলু ভাজবে, মানে ভাত ডাল ঢেঁড়স আলু ভাজা আর সাথে পাঁপড়ের তরকারি। অনেকদিন পরেই পাঁপড়ের তরকারি হচ্ছে। পাঁপড়ের তরকারিটা খেতে কিন্তু খুব ভালোই লাগে। পাঁপড় আলুর নিরামিষ তরকারি, এটা খেতে দারুণ লাগে। আমি যদি তালটা না ছাড়াতাম তাহলে এই তরকারির দায়িত্বটা কিন্তু আমার উপরেই পড়তো। তাহলে এটা ভালো পারে, যেহেতু আমি তালটা ছাড়াচ্ছি তাই আর কি এই তরকারিটা মাই করছে, নাহলে বলতো পাঁপড়ের তরকারিটা তুই কর। ঠিক বলছে তো? ও করে। এই যে আমার হাত এখনো তাল লেগে রয়েছে, একটা আটি ছাড়িয়েছি, একটা বাকি। তালের বড়াও খাবো, পাঁপড়ের তরকারি, সব একসঙ্গে দুটোকে করে দিবি, দুটোই তো ওরা হা। আমি একটা করছি, একটা করে যেমন হয় তেমন খাবে, ভালোই হবে, খারাপ কেন হবে? মা তরকারি করুক, আমি তালটা ছাড়াই ওই যে রাখা রয়েছে, একটা আটি ছাড়িয়েছি, এখন একটা বাকি রয়েছে। তাল ছাড়ানো কমপ্লিট, বেশ অনেকটাই হয়েছে। 2টো আটি থেকে আর একটা তো এমনি ছিল, ওটা আটি ছিল না, অনেকটাই হয়েছে। এইবারে বড়া ভেজে নিলেই আহা আমার খাওয়ার ইচ্ছাটা পূরণ হয়ে যাবে। আগে দুপুরে লাঞ্চ করে নিই, অনেক দেরি হয়ে গেছে। আজকে আমাদের লাঞ্চে রয়েছে ভাত, সাথে পাঁপড় ভাজা, এখানে রয়েছে ঢেঁড়স আলু ভাজা, আর রয়েছে ডাল। মা মুসুরির ডাল করেছে 5 ফোড়ন দিয়ে, তাই তো মা? মুগ ডাল না, মুসুরির ডাল 5 ফোড়ন দিয়ে। আর রয়েছে আজকে স্পেশাল পাঁপড়ের তরকারি, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি, যে আলু টালু দিয়ে মা করেছে নিরামিষ করে, এটা ব্যাপক লাগে খেতে। এই হলো আজকে আমাদের দুপুরের আয়োজন। তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর আজকে অনেক কাজ আছে। মা এসে বলছে তোর তালের বড়া এনে দিয়েছে, আমি বলছি দাও, সেটা দিতে পারছে না। তালের বড়া করার জিনিস এনে দিয়েছি, এবার করে খাবে, আমি খাবো আর কি বলে তোর তালের বড়া এনে দিয়েছি। তালের বড়া খেতে খেতে আমরা সবাই ভালোবাসি। আর এই যে এটা এনে দিল, এটা খাচ্ছি, কিন্তু খেতে আমরা সবাই ভালোবাসি। হাতে এটা এনে দিল, এটা খাচ্ছি, এটা খেয়ে গিয়ে এখন তালের বড়া ভাজবো। মা ওই দোকান থেকে ময়দা তেল সুজি সব এনে দিয়েছে, ব্যাটারটা রেডি করব। তালের পাল্পটা ঢেলে নিয়েছি, পুরোটা নিইনি, অল্প একটু রেখে দিয়েছি। এর মধ্যে এবার বাকি জিনিসগুলো মিশিয়ে নেব। আমি একেবারে ব্যাটারটা রেডি করে তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আর রেসিপি করছি না, তোমাদের যদি রেসিপি দেখার হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি নেক্সট টাইম যখন বানাবো তখন করে দেবো, কারণ আজকে একটু তাড়াহুড়ো করেই করব।
তো পুরোটা গুলে নিই, তারপরে আর কি দেখাচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি। আমি কিন্তু তালের বড়াতে মৌরি বা কালো জিরে কোনোটাই দিই না। আমি অনেককেই দেখেছি মৌরি দিতে, কালো জিরে দিতে, তবে আমি কোনোটাই দিই না। মৌরির গন্ধটা দিলে আমার মনে হয় তালের বড়ার গন্ধটা অনেকটাই কমে যায়। মৌরিটা ওই মালপোয়াতেই ভালো লাগে। আর কালো জিরেও দিই না, মুখে পড়লে ভালো লাগে না, মানে অনেকেই আর কি আপত্তি করে, আমার নিজেরও ভালো লাগে না, এই জন্য আমি কালো জিরাটাও দিই না। এই হলো আমার তালের বড়ার রেডি ব্যাটার। এখান থেকেই আর কি এখন নেব আর ভাজা শুরু করব। এটাই ফার্স্টটাই তোমাদের সাথে শেয়ার করছি, দেখি কেমন হয়। এই বছরই প্রথমবার আমাদের এই টাইমে তালের বড়া হচ্ছে। কি দারুণ গন্ধ বেরিয়েছে, কি দারুণ ফুলেছে। ভালো করে ফেটিয়েছিলাম তো, এই জন্য এরকম কি সুন্দর বলের মতো ফুলেছে। ফার্স্ট ব্যাচের তালের বড়া রেডি। ফার্স্ট ব্যাচের তালের বড়া থেকে মাকে এখন 4টে খেতে দেবো, চেক করার জন্য সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি অলরেডি 2-3টা খেয়ে নিয়েছি, এবার মাকে দিয়ে আর কি টেস্ট করাবো। নিন, খেয়ে বলুন। খুব সুন্দর হয়েছে, মাছেও হয়েছে। ভালো হয়েছে? টেস্ট ঠিক আছে? মিষ্টি বেশি হয়নি তো? আমার মনে ছিল না মিষ্টিটা একটু বেশি হবে। ঠিকঠাক হয়েছে একদম? মিষ্টি বেশি হয় না। ঠিক আছে, তুমি খাও, আমি ভাজি। এইগুলোই হলো তালের বড়ার লাস্ট ব্যাচ, সব কমপ্লিট। এইগুলো নামিয়ে নিলেই রেডি। এক থালা ভরে হয়েছে একেবারে, দেখাচ্ছি লাস্টে। এইগুলো নামিয়ে নিই। আজকে আমাদের বাড়িতে কে এসেছে একবার দেখো। কারা কারা চিনতে পারছো অবশ্যই কিন্তু দেখে কমেন্ট করবে, ঠিক আছে? বল, কিছু বল। এদিকে আরেকজন আছে, আসলাম আর একটা সুখবর পেয়ে গেলাম। এই যে তো দিদি মনে দেখাবি, এই যে ওর সুখবর, ওই তোর পাশে। তুই দেখতে পাসনি? ঠিকঠাক করতে হবে আবার যদি আমি এত খুশি। ও আজকে ওর আসার কথা আরো 2-1 দিন আগে, ও এসেছে ঠিক দিনে। 2-1 দিন আগে আমার হঠাৎ করে কেমন মনটা চাইলো কি যাই, আজকেরই যাই। আজকেই দেখ পেয়ে গেলি, দেখলি দেখলি। খা, খেয়ে বল কেমন হয়েছে, রিভিউ দে। একদম পারফেক্ট, ভালো হয়েছে? গরম গরম একেবারে। মিষ্টি ঠিক আছে? সবকিছু পারফেক্ট তো? সত্যি কথা বল। আর গরম গরম মুখে দিয়েছে আর কথা বলতে পারছে না। ভালো লেগেছে তো? আর এই যে এইদিকে আর একজন, এই যে আপনি কি গরম গরম খাবেন না ঠান্ডা ঠান্ডা খাবেন? যেটা খেতে ভালো লাগবে। আমার তো বাসিটা খেতে ভালো লাগে, মানে পরে তাহলে বাসি দিও। সে বাসিও খাবে,
এখনই বাসি দাও। এখনই নাকি বাছি দেবো। এবার তুমি খেয়ে রিভিউ দাও তো, তুমি খেয়ে রিভিউ দাও, বলো খেয়ে কেমন হয়েছে। এই ডালে পড়ার মতো হয়েছে। একদম বাজে। মিষ্টি মিষ্টিগুলো ঠিক আছে? মিষ্টি মিষ্টি হয়েছে। মিষ্টি মিষ্টি হয়েছে, ঝাল ঝাল হয়নি তো? পিয়ালি ঝাল ঝাল হয়নি তো? বেশি বেশি ঝাল দিইনি, কারণ এরা বাচ্চা বেশি ঝাল যদি খেতে না পারে। হেভি লাগবে খেতে। হেভি লাগছে খেতে। টমেটো খাও। আমি খেয়েছি। ভাজতে ভাজতে খেয়ে গেছে রে। ভাজতে আর খাই। এইগুলোই হচ্ছে বোন। নিজে খেতে তো লাগতো নিয়ে খাই। আমি নিজেরটা নিজে কি বলবো, ভালোই হয়েছে। না খুব ভালো লাগছে। বলো না? নিজে কষ্ট করে করেছিস ভালো হবে না? সব তো সব নিজে। কালকে খেতে বেশি ভালো লাগে। ভাই আমি চলে যাবো কোথায়? ভাই আমি চলে যাবো। বাড়িতে। ও এখন বাড়িতে চলে যাবে। তালের বড়াগুলো খেয়ে ভালো লেগেছে তো, ওকে আবার একটুখানি দিয়েও দিয়েছি, বলেছি কালকে বাসি করে খাবে, কারণ এইসব জিনিস বাসি খেতে বেশি ভালো লাগে। গরম গরম তো একরকম লাগে, বাট বাসি পিঠে পিঠে জিনিস দেখবে বাসি খেতেই বেশি স্বাদ লাগে। লাগে। সেই লাগে। বাই। বাই। এই যে দেখি রে, এই যে সাবধানে, হ্যাঁ। আচ্ছা। তবু আবার বড়া চেয়ে খেয়েছি, তার মানে বড়াটা ভালো হয়েছে বলো? হ্যাপি হয়েছে। বড়া চেয়ে খেলো, থ্যাংক ইউ। তাহলে টাটা। বেশিক্ষণ থাকিনি, এসেই চলে গেল। আসলো একটু বড়া খেলো, তারপরেই টাটা। টাটা। তো এখন দিচ্ছে হাঁটা। না না, গাড়ি হাঁটা দেবে, আমি তোর উপরে বসে থাকি। টাটা। টাটা, সাবধানে, হ্যাঁ। সবাই তো চলে গেল, এইবারে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার হাতে বানানো তালের বড়া। অনেকগুলো ছিল, সবাইকে আর কি, মানে সবাইকে বলতে কি, পিয়ালিকে খাওয়ালাম, তপকে খাওয়ালাম, পিয়ালিকে কিছু দিয়ে দিয়েছি, মা খেয়েছে, ভাই খেয়েছে, আমিও ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি। নিয়ে আর এতগুলো আছে, আরও অনেকগুলো হয়েছিল, বেশ কয়েকটা খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আর সবাই তো রিভিউ দিল, খুব ভালো হয়েছে। পিয়ালিও বললো দারুণ হয়েছে, ওই জন্য ওকে দিয়ে দিয়েছি, ও কালকে আবার খেয়ে নেবে। আর তপও তো বললামই চেয়ে খেয়েছে। মা কেমন হয়েছে মা? খুব ভালো। সবাই বলেছে দারুণ হয়েছে। বাবা, এই তালের বড়া করে আমার শান্তি হলো, খাওয়ার জন্য তোমার প্রাণটা ছটফট করছিল। ফাইনালি তালের বড়া বানালাম আর খেলাম। এই সব জিনিস করতে একটু খাটনি তো হয়, কিন্তু খাওয়ার পরে যখন সবাই এত খুশি হয়, এত ভালো বলে, তখন আর কি খাটনিটা ভুলে যাই। এই যে ঘন্টু ফন্টু বুল্লু আর কি এই করছে আর কি, ওদের খেতে দেওয়ার সময় হয়ে গেছে, খেতে দিতে হবে। তালের বড়াটা করে আমার নিজের শান্তি হয়েছে, খেয়েও শান্তি হয়েছে, আর সবাইকে খাইয়েও শান্তি হয়েছে। মা ভালো খেয়েছে তো? আমার একদম শান্তি হয়ে গেছে। যদিও আমি ভাজতে ভাজতে কয়েকটা খেয়েছি, আর এখন খাবো না, কালকে সকালবেলা আর কি টুকটুক করে ঘুরতে ফিরতে আর কি খাবো। ভাজতে ভাজতে অল্প বলতে কি 6-7টা খেয়েই নিয়েছি আর কি। দারুণ লেগেছে। তাও তো আজকে সেইভাবে করা হয়নি, আমি নেক্সট বার যখন করব তখন আর কি রেসিপি শেয়ার করে দেবো। আর তালের বড়ার রেসিপি জানে না এমন কেউ নেই, তবুও আমি যেইভাবে বানাই সেইটা আর কি তোমাদের সাথে শেয়ার করে দেবো নেক্সট টাইমের জন্য। আজকে ব্লগটা এই পর্যন্তই থাকলো। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। কালকে তোমাদের সাথে দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।